আফিফ জিয়াউলের দিকে না তাকিয়ে বলল, আর কতক্ষণ লাগবে? সম্মানের সহিত নিম্ন স্বরে জিয়াউল বলল। 5 মিনিটের মতো লাগবে স্যার। আফিফ আর কথা বলে না, মাকে আস্তে আস্তে ডাকতে থাকে। কামিনী বেগম ঘুম থেকে জাগেন, চোখ খোলেন, তবে ওভাবেই চুপ করে থাকেন। কিছুটা সময় যেতেই ছেলের কাঁধ থেকে মাথা তুলে মিষ্টি করে হাসেন। আফিফের মন যেন শান্ত হয়ে যায়। এমন ঝলমলে হাসি এখন থেকে সে প্রতিদিন প্রতিটা ক্ষণ দেখতে পারবে। ব্যাগ থেকে পানির বোতল বের করে বলল, হালকা ফ্রেশ হয়ে নাও মা, এরপর আমরা বাসে করে যাব। কামিনী বেগম বোতল তুলে নেন হাতে। জানালা খুলে মাথা বের করে সকালের মিষ্টি হাওয়া গায়ে মাখেন। এমনভাবে হাঁ করে নিঃশ্বাস নেন যেন হাওয়া খেয়েই সে পেট ভরিয়ে ফেলবে, আর কিছু খেতে হবে না। মায়ের বাচ্চা মধ্যে আফিফ হেসে ওঠে, হাত ধরে গাড়ির ভেতরে এনে বলে, হয়েছে, অনেক খাওয়া খেয়েছো, এখন দুটো রুটি আর ডিম জলদি করে শেষ করো, বাসের মধ্যে খেতে পারবে না তো। কামিনী বেগমের ডিম খুব প্রিয়, এক প্রকার লুফেই নেন তিনি। এদিকে রুটি খেতে বড্ড গড়িমসি করেন, তবে ছেলের ভয়ে দুটো রুটি তাকে শেষ করতেই হয়। মায়ের খাওয়া শেষ হতেই আফিফ মুখের কাছে ওষুধ ধরে। চোখ মুখ কুঁচকে কামিনী বেগম ওষুধ খান। মুখটা এমন গম্ভীর করে রাখেন যে যে কেউ দেখলেই হয়তো ভাববে মহিলাটা বেশ মুডি। গোমরা মুখ দেখেও আফিফ কিছু বলে না। টিফিন বক্স বের করেই পরপর 6টা ডিম পেটে চালান করে দেয়। অসহায় চোখে ছেলের খাওয়া দেখেই কামিনী বেগম তাকে আর একটা ডিম দিলে কি এমন হতো। কত টাকা উপার্জন করে ছেলে, অথচ তার জন্য খরচ করতে এত গড়িমসি। কষ্ট করে জন্ম দিয়ে কী লাভ হলো? লালন পালনেরও দাম দিল না ছেলে। নানান রকম ভাবনা সাজিয়ে গোমরা মুখেই বসে থাকেন তিনি।